2025 শিক্ষাবর্ষের স্টুডেন্টস উইক সম্বন্ধে আমরা আগেই জেনে গেছি। আমি এই সংক্রান্ত গাইডলাইন আগেই শেয়ার করেছি, তবে আজকে এই সংক্রান্ত ব্যাপারে ডে টু ডে গাইডলাইন শেয়ার করব। চলুন দেখে নিই 2025 শিক্ষাবর্ষের স্টুডেন্ট উইকে ডে টু ডে গাইডলাইনে কি বলা হয়েছে। 2025 শিক্ষাবর্ষের স্টুডেন্টস উইক পালন করার জন্য এখানে ডে টু ডে গাইডলাইন একটি দেওয়া হয়েছে। সেই গাইডলাইন মেনে আমাদেরকে এই উইক পালন করতে হবে। ডে ওয়াইজ প্ল্যানে এখানে এলিমেন্টারি লেভেলের জন্য যেগুলি বলা হয়েছে সেগুলি দেখুন। 1 তারিখে এখানে অ্যাজ মে বি ডিসাইডেড বাই দ্য স্কুল অথরিটি, যেহেতু 1 তারিখ ছুটির দিন, এই দিনে কি হবে এটি সম্পূর্ণ স্কুলের সিদ্ধান্ত। 2 তারিখে বলা হয়েছে এখানে ইনোগ্রেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইনিশিয়েটিভস। এখানে বলা হয়েছে ইনোগ্রেশন অফ উইক লং সেলিব্রেশন, স্পিচ বাই HOI TIC অ্যাট অ্যাসেম্বলি, শুভেচ্ছা বার্তা ফ্রম দ্য অনারেবল চিফ মিনিস্টার টু স্টুডেন্টস, গ্র্যাজুয়েশন সেরেমনি সার্টিফিকেট, টেক্সট বুক নোটবুক ডিস্ট্রিবিউশন, ব্রেলি অ্যান্ড লার্জ প্রিন্ট বুক ডিস্ট্রিবিউশন, মিটিং উইথ গার্ডিয়ানস, শেয়ারিং অ্যাবাউট স্কুল হেরিটেজ, টেকিং গ্রুপ অ্যান্ড ক্লাস ফটোগ্রাফ। এক্ষেত্রে বলে রাখি, ফটোগ্রাফ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা হাই রেজলিউশন ফটোগ্রাফ করে রাখবেন। এগুলি পরবর্তীকালে বিভিন্ন অফিসে পাঠাতে হতে পারে। প্রত্যেক বছরের মধ্যে যেভাবে থাকে এখানে 3 তারিখে একইরকমভাবে সেগুলি বলা হয়েছে। রিডিং সেশন উইথ স্টুডেন্টস, অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং, TLM মেকিং, এই সমস্ত বিষয়গুলি আছে। তারপর 4 তারিখ কম্পিটিশন রাখতে হবে, রিডিং, রাইটিং, তারপর কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে ড্রয়িং, পোস্টার মেকিং, এইসব বিষয়গুলি রাখতে হবে। 5 তারিখ আছে সানডে। 6 তারিখে এখানে বলা হয়েছে ক্রিয়েটিভ ওয়ার্কশপ অ্যান্ড লাইফ স্কিল এনহ্যান্সমেন্ট। এখানে লাইফ স্কিল সম্বন্ধে ওয়ার্কশপ করতে হবে, সেলফ অ্যাওয়ারনেস, কমিউনিকেশন, এমপ্যাথি, পার্টিসিপেশন, প্রবলেম সলভিং, এই সমস্ত বিষয়গুলি আছে। 7 তারিখে এক্সপোজার ভিজিট করানো যেতে পারে, তাছাড়াও অ্যাওয়ারনেস প্রোগ্রামের কথা এখানে বলা হয়েছে। 8 তারিখে এখানে ফেয়ার, ক্যাম্পস অ্যান্ড ক্লোজিং ডে ইভেন্টস। এই সপ্তাহব্যাপী প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছিল, যদি এক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় সেক্ষেত্রে এই দিন অ্যাওয়ার্ড দিতে হবে। তাছাড়া ফুড ফেস্টিভ্যাল, কালচারাল পারফরম্যান্স, এই সমস্ত বিষয়গুলি রাখা যেতে পারে। 2 তারিখে এখানে বলা হচ্ছে ইনোগ্রেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইনিশিয়েটিভস। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান অ্যাসেম্বলিতে এই উইক লং প্রোগ্রামের ঘোষণা করবেন। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা ছাত্রছাত্রীদেরকে দেবেন, গ্র্যাজুয়েশন সেরেমনি সার্টিফিকেট দেবেন, টেক্সট বুক নোটবুক দিতে হবে, ব্রেলি এবং লার্জ প্রিন্ট বুক CWSN ক্যান্ডিডেটদেরকে দিতে হবে। সেই সঙ্গে এখানে 2 তারিখে গার্জিয়ান মিটিংয়ের কথা বলা হয়েছে এবং স্কুলের হেরিটেজ সম্বন্ধে এক্ষেত্রে বক্তৃতা রাখার কথা বলা হয়েছে। 3 তারিখে লাইফ স্কিল এডুকেশন অ্যান্ড কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের মধ্যে এখানে সেলফ অ্যাওয়ারনেস কমিউনিকেশন, এমপ্যাথি, পার্টিসিপেশন, প্রবলেম সলভিং, এই সমস্ত স্কিলগুলি নিয়ে ওয়ার্কশপ রাখতে হবে। তাছাড়া পোস্টার মেকিং, ডিবেটস, গ্রুপ অ্যাক্টিভিটিস, অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং, এই বিষয়গুলি 3 তারিখে রাখতে হবে। 4 তারিখে স্কুল বেসড কম্পিটিশন অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। এক্ষেত্রে বিভিন্ন ধরনের কম্পিটিশন রাখতে হবে, যার মধ্যে রিডিং, রাইটিং, ম্যাথ, স্টোরি টেলিং এবং ড্রয়িং কম্পিটিশন রাখার কথা বলা হয়েছে। যেক্ষেত্রে এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রি ওয়েস্ট বেঙ্গল, সে নো টু ড্রাগস, এই সমস্ত বিষয়গুলি রাখা হয়েছে। ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে স্লোগান রাইটিং, কমিক ক্রিয়েশন, এই বিষয়গুলিও রাখা হয়েছে। এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, আপনারা এগুলি একবার দেখে নেবেন। জানুয়ারির 5 তারিখ সানডে, এই দিন বন্ধ থাকবে। 6 তারিখে বলা হয়েছে ওয়ার্কশপ অ্যান্ড কেরিয়ার গাইডেন্স ডে। এক্ষেত্রে এই বিষয়টি নতুন, কেরিয়ার গাইডেন্স ডে। আমরা প্রত্যেকেই জানি ক্যারিয়ার পোর্টাল চালু হয়েছে। এই পোর্টাল সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিও দেখতে পারবেন। সেই কেরিয়ার পোর্টাল নিয়ে এখানে কেরিয়ার গাইডেন্স ডে সেলিব্রেট করতে বলা হয়েছে। এই সংক্রান্ত ব্যাপারে ছাত্রছাত্রীদেরকে জানাতে বলা হয়েছে। তাছাড়া প্রত্যেক বছরের মতো স্থানীয় কোনো ব্যক্তিত্বকে নিয়ে মিট দ্য আইকন প্রোগ্রামটি করতে বলা হয়েছে। যদি কোনো IAC ম্যাটেরিয়াল থাকে সেক্ষেত্রে বিদ্যালয় চত্বরে ডিসপ্লে করতে হবে। 7 তারিখে এখানে বলা হয়েছে এনরোলমেন্ট অ্যান্ড স্কলারশিপ ড্রাইভস। এক্ষেত্রে বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তাছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয়। এই সমস্ত স্কলারশিপগুলি নোডাল টিচারের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পরিচয় করাতে হবে। তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী নিয়েও এখানে ব্যবস্থা করতে হবে ওয়ার্কশপের। শিক্ষা বন্ধুরা, আউট অফ স্কুল চিলড্রেন অর্থাৎ যারা ড্রপ আউট হয়ে গেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিং করবেন।
8 তারিখ শেষ দিন। এই দিনে বলা হয়েছে বিভিন্ন মেলা, ক্যাম্পস এবং ক্লোজিং ডে ইভেন্টস রাখতে। এক্ষেত্রে সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য এই দিনটিকে বেছে নেওয়া যেতে পারে। তাছাড়াও ফুড ফেস্টিভ্যাল, কালচারাল পারফরম্যান্স, এই বিষয়গুলি রাখা যেতে পারে। এই গেল স্টুডেন্টস উইকসে ডে টু ডে কী কাজ করতে হবে সেই বিষয়গুলি। এরপর এখানে কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন পয়েন্ট আকারে কতগুলি বিষয় বলা হয়েছে, যার মধ্যে প্রোগ্রাম উড বি টেন্টেটিভলি ফর 2 to 3 আওয়ার্স ইচ ডে। অর্থাৎ এই 1 তারিখ থেকে শুরু করে 8 তারিখের যে সপ্তাহব্যাপী প্রোগ্রাম, সেই প্রোগ্রাম প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা করে হবে। এক্ষেত্রে এই 2 থেকে 3 ঘন্টার যে প্রোগ্রামের কথা বলা হয়েছে, সেখানে এখানে 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত বলা হয়েছে। দ্য প্রোগ্রাম অন 1 জানুয়ারি মে বি ডিসাইড বাই দ্য স্কুল অথরিটি। এক্ষেত্রে 1 তারিখের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম সম্পূর্ণরূপে স্কুল অথরিটির হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এক্সপেন্ডিচার মে বি বর্ন আউট অফ অ্যাভেলেবল ফান্ড অফ এসএসএ। সর্বশিক্ষা অভিযান থেকে যে ফান্ড দেওয়া হয়, সেই ফান্ডে যে টাকা অ্যাভেলেবেল আছে, সেই টাকা থেকে এই প্রোগ্রামের পরিচালনা করতে হবে। তারপর এখানে দুটি বিষয় বলা আছে, দ্য অ্যাবাভ শিডিউল ইজ অনলি সাজেস্টিভ। দ্য ডিস্ট্রিক্ট স্কুল মে প্ল্যান দ্য উইক লং অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু দেয়ার সুইটেবিলিটি। এক্ষেত্রে এটি সাজেস্টিভ একটি প্ল্যান। এই প্ল্যান প্রয়োজনে চাইলে স্কুল পরিবর্তন করে কাজ করতে পারবেন। তাছাড়াও এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট আর রিকোয়েস্টেড টু সেন্ড আস এ রিপোর্ট ডকুমেন্টেশন উইথ গুড কোয়ালিটি ফটোগ্রাফস, ভিডিওস মেনশনিং নেম অফ স্কুল, সার্কেল, ডিস্ট্রিক্ট। আমি আগেই বলেছি আপনাদের এই সমস্ত প্রোগ্রামের গুড কোয়ালিটি হাই রেজুলেশন ফটোগ্রাফ করে রাখতে হবে। এক্ষেত্রে বিভিন্ন অফিসে পাঠাতে হতে পারে, সেই বিষয়টি এখানে বলা হয়েছে। এক্ষেত্রে রিপোর্ট পাঠানোর জন্য ছবি সহ রিপোর্ট পাঠাতে হবে। 2025 শিক্ষাবর্ষের স্টুডেন্টস উইকসে ডে টু ডে কী কাজ করতে হবে সেই বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করলাম। এই পিডিএফটি আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে কী বিষয় বলা আছে সেগুলি ভালোভাবে দেখে নিতে পারবেন। ডে টু ডে স্টুডেন্টস উইকসের গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।